গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ডায়েরি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকেই। সকাল থেকে একটু কাজে ব্যস্তই ছিলাম, কেননা ভেবেইছিলাম যে আজকে একটু বেরোবো। তো বেরিয়েছি, জমিতে যাচ্ছি। আগেই তো তোমাদের বলেছিলাম যে আমার জোকাতে 2টো প্লট কেনা আছে। তো অনেক দিন যাওয়া হয়নি, আর বর্ষার সময় ওখানে যাইও না, কারণ বর্ষার সময় যাই না বলতে এখনও কাজ পুরোপুরি ওখানে কমপ্লিট যেহেতু হয়নি, তো বর্ষার সময় ওরা বন্ধ রাখে। একটু ভেতরে তোমার লেক ফেক হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও একটু নিচু আছে আর কি জায়গাটা, তো জল টল জমে থাকতে পারে, সেই জন্য বর্ষাটা এড়িয়েই চলি। আর এখন যেহেতু বর্ষা চলে গেছে, তো কতটা কাজ এগিয়েছে সেটা দেখার জন্য অনেক দিন ধরেই ও বলছিল যে যাব, তো যাওয়া হচ্ছিল না। আজকে সুযোগ পেয়েছি, সেই জন্য আজ বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তায় আছি, যেতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। রাস্তায় বেরিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমরা আছি এমজি রোডের কাছাকাছি। এখনও মোটামুটি 25-30 মিনিট লেগে যাবে পৌঁছতে। একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কেননা শীতকালের বেলা 4টে মানেই একটু একটু করে অন্ধকার হতে থাকে। আর জোকার দিকটা তোমার যেখানটা আমাদের প্লট আছে এখনও একটুখানি ভেতরে তো একটু গ্রামই লাগে পরিবেশটা। এটা সেই জন্য ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু সেই সংসারে কাজ সব করে টোরে বেরোতে করতে 2:30-3টে বেজেই গেল। চলো যেতে থাকি, সঙ্গে থাকো, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। সামনেই দেখো একটা মন্দির আসছে, স্বামীনারায়ণের মন্দির। খুব সুন্দর মন্দিরটা, বাইরে থেকেই দেখেছি। অনেকবার ভেবেছি যে আসবো, কিন্তু বলে না ঠাকুর না টানলে এখন যাওয়া যায় না, সেই রকমই ব্যাপার। কতবার এই রাস্তা দিয়ে গেছি জমিতে, কিন্তু এখনও পর্যন্ত মন্দিরটা দর্শন করতে পারিনি, বাইরে থেকেই দেখেছি। তো এখানে আশেপাশে আরও অনেক প্রজেক্টও হচ্ছে, আর একটুখানি গেলেই আমাদের জমি। দেখো জমির প্রজেক্টের একদম সামনেই চলে এসেছি। এটা গেট, আমাদের জমিতে ঢোকার গেট হয়ে গেছে। তো এবারে ভেতরে ঢুকবো, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। ঢুকে গেলাম। দেখো এই যে গেটের পাশেই সিকিউরিটির রুম, তার থেকে একটু এগিয়েই সামনে ক্লক টাওয়ার। আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওখানে যে জায়গাটা, ওখানে গাড়ি টাড়ি সব পার্কিং করা হয়। গাড়ি পার্কিংয়ের প্যাসেজটা আমরা পেরিয়ে এলাম। এবার সামনে একটা সুন্দর ফাউন্টেন আছে, আর গাছগুলো দেখো খুব সুন্দরভাবে কালার করা আছে। আস্তে আস্তে এগোতে থাকছি, তোমরাও দেখতে থাকো। এবার দেখো এটা প্রজেক্টের ক্যাফেটেরিয়া, খুব সুন্দর করেই সাজানো। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে, ওপরটা জিম আছে আর কি। তো প্রজেক্টের ভেতরে যারা ল্যান্ডলর্ড আছে, যারা জমি কিনেছে বা বাংলো কিনেছে বা ভবিষ্যতে যারা কিনবে, তো তারা এগুলো ইউজ করতে পারবে। আমার বাঁদিকে দেখো একটা যে জলাশয় দেখতে পাচ্ছ, এটা সুইমিং পুল হবে। এখনও হয়নি, জলাশয়টা ওরা রেডি করে রেখেছে, কিন্তু এখনও এই পুলটা বাঁধানো হয়নি, এটা বাঁধানো হবে। আর আমার ডান দিকে চিলড্রেন পার্ক আছে। চিলড্রেন পার্কেও তোমার নানা রকম রাইড আছে বাচ্চাদের জন্য। আর দেখো সব আর্টিফিশিয়াল অ্যানিমেলস দিয়ে সাজানো আছে, ফুল গাছগুলো ওরা লাগিয়েছে।
এগুলো হতে থাকছে, আরও কিছু ওর মধ্যে হবে, পুরোপুরি তো এখনও রেডি হয়নি, আস্তে আস্তে আরও আরও ডেভেলপ করবে। আর আমার এখানে তো আগেই বললাম 2টো প্লট আছে। একটা প্লটে ইচ্ছে আছে আমাদের বাংলো করার, কারণ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দেখো খানিকটা রিসর্ট টাইপের, ওই জন্যে মাঝে মাঝে বলতে ওই উইকেন্ডে ধরো গেলাম, গিয়ে 2-1 দিন থেকে এলাম, সেই হিসেবে একটা বাংলো করে রাখার ইচ্ছে আছে। আর একটা যে প্লট আছে সেটা প্ল্যানিংয়ে আছে, মানে ওটাতে মানে প্রজেক্ট করব, স্টেট 3 এরকম কিছু করব, যেটা ও নিজেই হয়তো করবে, করে আর ভাড়া দিয়ে দেবো। মানে এখানে কোনো কিছু বিক্রি করে দেওয়ার কোনো প্ল্যান আমাদের নেই। 2টো প্লটেই আমাদেরই থাকবে, একটা আমার নিজস্বই থাকবে আর একটা যা করব সেটা ভাড়া দেওয়া হবে। এইরকমভাবেই প্ল্যানিং করেই এগোনো হয়েছে। এবার ভবিষ্যৎ আমরা যা ভাবি অনেক সময় গণ্ডগোলে হয়ে যায়, এখন কি হবে সেটা ভবিষ্যতই জানে। দেখতে থাকো তোমরা। তুলছি। এখানে দেখো অনেকগুলো রাজহাঁস আছে, এগুলো এই প্রজেক্টে সাজাবার জন্য এগুলোকে রাখা হয়েছে। সারাদিন এরা এই সামনে যে লেক আছে তাতেই থাকে। এখন তো মোটামুটি বিকেলই হয়ে গেছে, সন্ধ্যের দিকে জল থেকে ওদের তুলে দিয়েছে। এবার যে সিকিউরিটি মানে যারা মেনটেন্সের লোক এখানে আছে তারা এবার এদেরকে খাঁচায় ঢুকিয়ে দেবে, মানে এদের খাঁচা করাই আছে, খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে। ওই জন্য এখন ওপরে উঠে একটুখানি রোদ্দুরের মধ্যে, রোদ্দুর তো নেই মানে ওখানটাই আছে আর কি, এরপর ওদেরকে ভেতরে নিয়ে চলে যাবে। আর সামনে দেখো একটা বাংলো তৈরি হয়েছে, তো এখানে পর্তুগিজ স্টাইলেই সব বাংলো হবে, বেশিরভাগ বাংলো সব যা হবে পর্তুগিজ স্টাইলেই হবে। তো এটাও দেখো পর্তুগিজ স্টাইলেই হয়েছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছে আর কি। এবারে দেখো প্রজেক্টের অনেকটা ভেতরে এসেছি। এখন যেটা দেখতে পাচ্ছ এটা একটা সিনিয়র সিটিজেন পার্ক। এখানেও তোমার সিটিং ব্যবস্থা ওরা করেছে, আরও হবে, আপাতত 2টো করা আছে। আর পাশে যে লেকটা দেখতে পাচ্ছ ওতে বোটিং হবে।
তো এই সব জিনিসগুলো ব্যবহার করা যাবে বলতে বাইরের কোনো লোক এগুলো ব্যবহার করতে পারবে না। যারা এখানকার লোক থাকবে মানে প্রজেক্টের ভেতরকার, তারা এগুলো ইউজ করতে পারবে। মানে সেরকমই শুনে এসছি আমরা, আমাদের সাথে সেরকমই কথাবার্তা হয়েছে যখন আমরা জমিটা নিয়েছি। বাইরের কোনো লোক এখনও প্রজেক্টের ভেতর আর বাইরের কোনো লোক ঢুকতেও পারে না, কারণ সামনে তো দেখলে সিকিউরিটি গার্ড বসে গেছে। তো ঢোকার সময় মানে কথা বলে ঢুকতে হয়, বেরোনোর সময় সাইন করতে হয়, ঢোকার সময় সাইন করতে হয়, এগুলো করতেই হয়। তো সেই জন্য এই সব দিক দিয়ে নিশ্চিন্ত যে বাইরের লোকের কোনো ঝামেলা এখানে থাকবে না। এখনও তৈরি হচ্ছে। এবার এই লেকটার সঙ্গে মানে আর একটা ব্রিজ মতো হবে, ওগুলো এখনও হয়নি। যে লেকটা দেখতে পাচ্ছ তার অপোজিটেও একটা লেক হবে, দিয়ে দুটো একসাথে ব্রিজ হয়ে যাবে। মানে ব্রিজ করা থাকবে ওপর দিয়ে হাঁটার জন্য, আর নিচ দিয়ে বোটিং থাকবে, এরকমই হবে। আমাদেরকে এরমই ওরা দেখিয়েছিল। তো সেগুলো এখনও হয়নি, এখনও কাজ প্রচুর বাকি আছে। কিন্তু লোকজন তারই মধ্যে যারা সামনের দিকে নিয়েছে তারা বাংলো করতে আরম্ভ করেছে। এখনও লোক আসেনি, তবে বাংলো হচ্ছে, 3-4টে বাংলো এখানে হয়েছে। এখানে আরও দুটো বাংলো তৈরি হচ্ছে। আর এই সাইডে দেখো প্লটিং হয়ে গেছে। অনেকে যারা হ্যান্ডওভার পেয়ে গেছে তারা নিজেদের জায়গা মানে ঘিরে নিয়েছে অনেকে, আবার অনেকে এমনি যেমন প্লটিং হয়েছে সেই হিসেবেই পড়ে আছে। কেউ কেউ পুরো ঘিরে নিয়েছে, দেখতে পাচ্ছ পাঁচিল দেওয়া আছে, গেট বসানো আছে। এখানে যে কাজটা হয়েছে এখনো পর্যন্ত তোমার জি অবধি কমপ্লিট হয়েছে রাস্তাটা, আরও ভেতরে রাস্তা হবে। আমাদের প্লট অবধি এখনও যায়নি। আমাদের প্লট নেওয়া আছে একটা বিতে, মানে বি ব্লকে একটা প্লট নেওয়া আছে, আর এতে তোমার এ ব্লকে একটা প্লট নেওয়া আছে। তো এখনও সেই অবধি রাস্তা কত দূরে যায় দেখা যাক, তারপর আমাদের হ্যান্ডওভার হবে। আমাদের জায়গাটা রেজিস্ট্রি হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না রাস্তাটা যাবে ততক্ষণ তো মানে হাতে যে ডিমার্কেশন যে ব্যাপারটা সেটা হচ্ছে না বলে আমরা মানে হাতে সব কাগজপত্র এসে গেছে, কিন্তু নিজেদের জায়গার উপর এখনও দাঁড়াতে পারিনি আর কি। যতক্ষণ না ওটা ডিমার্কেশন হবে ততক্ষণ তো যেতে পারবো না, বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা হবে। ওরা বলছে যে আমাদের জমির হ্যান্ডওভার ওরা মার্চ-এপ্রিলের মধ্যে করে দেবে। দেখা যাক এবার কি হয়। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখন পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। এখানে এসেছি একটুখানি কফি খাবো, কফি টফি খেয়ে তারপর বাড়ি যাবো। মানে বাড়ির ওপর দিয়েই ব্যাক করে চলে এসেছি, কিন্তু অনেক দিন আসা হয় না বলে ওকে বললাম চলো একটু ঘুরে আসি, সেই জন্য এলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো গুড নাইট, টাটা।